আজকে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি আপনাকে কেউ বিনা কারণে কষ্ট দেয়, আঘাত করে, আমি মাত্র আজ 3টি স্টেপ ফলো করতে বলবো। সে নিজের ভুল বুঝতে পারবে যদি এই 3টি স্টেপ আপনি ফলো করেন। সে একদিন আপনার কাছে এসে ক্ষমা চাইবে এবং সেই দিন আপনি তাকে যেমনভাবে পাবেন সেটা হবে একেবারে অন্য রকমের পাওয়া। যদি আপনি আপনার পার্টনার কিছুদিন পর পর ছেড়ে যাচ্ছে এবং আবার ফিরে আসছে, কিছুদিন থাকে আবার কিছুদিন চলে যায়, কিছুদিন উধাও হয়ে যায়, দুদিন পর পর যাচ্ছে আবার ফিরে আসছে, সময়ে অসময়ে আপনাকে ব্লক করে দিচ্ছে, নানা রকম অজুহাত দেখাচ্ছে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে কোথায় তুমি গিয়েছিলে, আমাকে কেন ফোন করোনি, তো সে নানা রকম অজুহাত দিচ্ছে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? যদি আপনার পার্টনার আপনাকে ছেড়ে যায়, আপনার এতদিনে কিন্তু সেটা অভ্যাস হয়ে যাওয়ার কথা। আপনার এখন এই ভিডিওটি মন দিয়ে দেখতে হবে, অন্য কোনো চিন্তা না করে ঠান্ডা মাথায়, এবং এই 3টি স্টেপ ফলো করবেন। আপনার পার্টনার একটু অন্য রকমের। কিছু কিছু মানুষের লাইফে প্রবলেম ছাড়া ভালো থাকতে পারে না, তারা কিছুতেই ভালো থাকতে পারে না। আর আপনার পার্টনার ঠিক এই ক্যাটাগরিতেই পড়ে। একবার ভালোবাসি, একবার ভালোবাসি না, একবার আমি তোমাকে ছেড়ে যাব, একবার আবার ফেরত আসব। এরকম মানুষ আছে। এবারে সে যদি চলে যায়, হঠাৎ করে উধাও হয়ে যায়, আপনি তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোথায় গেলে, তুমি কেন ফোন করোনি, সে আপনাকে নানা রকম অজুহাত দেখাবে। আপনার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে, আর আপনার মধ্যে এই কনফিউশন সৃষ্টি করাটাই তার কাজ। একটা গেম প্ল্যান করা, এটাই তার জীবনের উদ্দেশ্য। একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলয়। এই যে সুখের থেকেও নিজেকে দুঃখী থাকা, এটাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। তার মাথায় জটিলতা ছাড়া কিছুই নেই। সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস খুব ভালো করে মেনে চলতে হবে। নাম্বার 1, সবার প্রথমে বলবো তার এই গেম থেকে নিজেকে মুক্ত করা, নিজেকে বের করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু তার একটা পরিকল্পনা। সে কিন্তু বসে বসে মোটামুটি ব্রেনে একটা ছক করে নিয়েছে। এরকম একটা সিচুয়েশন তৈরি করে, কিছুদিন পর পর করে, এবং আপনি কি কারণে, সে যখন ছেড়ে চলে যাচ্ছে, কথা বলছে না, ভালোবাসি না বলছে, আপনি তাকে বারবার টেক্সট করছেন, বারবার কল করছেন, সে আপনাকে ব্লক করে দিচ্ছে। আপনি তখন কি করবেন? ব্লক করে দিলে আপনি ভাববেন যে আমার কিছু ভুল হয়েছে, আপনার কিছু অন্যায় হয়েছে। সেক্ষেত্রে আপনি তাকে বারবার কলের পর কল করেন, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। যেহেতু আপনি তাকে সত্যি ভালোবাসেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন। প্রথমেই এমনিতেই বোঝানোর চেষ্টা করবেন, তারপর নিজের ভুল না থাকলে সেই ভুলটাকে আপনি স্বীকার করবেন। হয়তো আপনি কোনো ভুলই করেননি, কিন্তু আপনি ভাববেন যে আমার হয়তো কোনো ভুলের জন্য এটা হচ্ছে। নিজে ভুল না করেও তার কাছে ভুলের স্বীকার করেন, যেটা হয়তো আপনি করেননি, সেই ভুলের স্বীকার আপনি তার কাছে করেন। দিনের পর দিন এটা চলতেই থাকে। সে অন্যায় করার সুযোগ পায়, আর সে অন্যায়ের পর অন্যায় করে যায়। সে আপনাকে কন্ট্রোল করবে। একটা সময় আপনি দেখতে পাবেন সারা জীবন একটা সিস্টেমে চলছে, একটা লুপে চলছে, এরকম একটা সার্কেলে চলছে, একই জিনিস সে করে যাচ্ছে। আর আপনি প্রত্যেকবার আপনি তাকে মানিয়ে নিচ্ছেন, তাকে মানাচ্ছেন, তার এই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন। তার এই গেম প্ল্যানটা জানার পরও আপনি এই গেম থেকে বেরিয়ে আসতে পারছেন না। আপনাকে এই গেম থেকে বেরিয়ে আসতে হবে। আপনি তার কোনো কিছুতে পার্টিসিপেট করবেন না। সে যদি বলে আমি চলে যাব,
আপনি বলুন তুমি চলে যাও। যদি সে বলে আমি তোমাকে ভালোবাসি না, সেক্ষেত্রে কষ্ট পাবেন না। সে কিন্তু আঘাত করার জন্যেই এটা বলছে। আপনি যত কষ্ট পাবেন তার মনে তত কষ্ট হবে। আপনি যত কষ্ট পাবেন তার গেম তত বেশি সফল হবে। তাই প্লিজ তার দাবার গুটি নিজেকে বানাবেন না। নাম্বার 2, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না। তার মেন্টাল, তার মানসিকতা একেবারে ভিন্ন। নিজের উপরে ফোকাস করুন, নিজেকে প্রায়োরিটি দিন। আপনার কিছু কাজ আছে, আপনার কিছু হবি আছে, দৈনন্দিন কাজ আছে। সুন্দর হয়ে থাকতে হবে, আপনাকে আরও ফিট হতে হবে, আপনাকে জিমে জয়েন করতে হবে, আপনাকে স্যালনে যেতে হবে, আপনাকে ফেসিয়াল করতে হবে, আপনাকে একটু শপিং করতে হবে। যা যা ভালো লাগে সেটা করুন, তার মধ্যে সারাক্ষণ ডুবে থাকবেন না। আপনার যে পুরনো বন্ধুদের সাথে আপনি কথা বলতেন না, সেই বন্ধুদের সাথে আপনি যোগাযোগ করুন, সেই বন্ধুদের সাথে আপনি কথা বলুন, তাদেরকে সময় দিন। আপনি সময় পেতেন না, তাদের সাথে কথা বলতেন না, এখন আপনি তাদের সাথে কথা বলুন। ফ্যামিলির মানুষদের সাথে আনন্দ করতে শুরু করুন। আপনাকে এই সময় খুশি থাকতে হবে এবং হাই ভাইব্রেশনে থাকতে হবে। আপনি যত খুশি থাকবেন তার কিন্তু তত তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবে, সে বুঝতে পারবে। নাম্বার 3, আপনি যদি অন্যায় না করেন, আপনি যদি অকারণে কষ্ট না দেন, প্রকৃতি আপনার সাথে কখনোই অন্যায় করবে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমি কষ্ট পাচ্ছি, ওয়েট করুন, সময় সব কিছু হিসাব নেই। আপনি তাকে সত্যি ভালোবাসেন, সেই ভালোবাসাটার উপরে বিশ্বাস করুন। কজন পারে সত্যিকারের ভালোবাসতে? আপনি পেরেছেন তাকে ভালোবাসতে। সে যদি সত্যিকারের ভালোবাসা ফেলে চলে যায়, সারা জীবন তাকে পস্তাতে হবে, আর সারা জীবন সে কোথাও এই ট্রু লাভ পাবে না, কখনোই পাবে না। নিজের ভালোবাসাটার উপরে বিশ্বাস রাখতে হবে, আর অবশ্যই সময় দিতে হবে। কবে আসবে, কবে হবে, এই ধরনের চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। প্রকৃতি যদি ন্যায় করে তার জন্যে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে। যে ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা চায় না, শুধুমাত্র একটা পার্টনার হলেই হবে, একটা শুধু পার্টনার চায় এবং পার্টনারের কাছ থেকে কিছু বেনিফিট চায়, সেই রকম মানুষ, সেই রকম পার্টনার লাইফে থেকে চলে যাওয়াই ভালো। এরকম পার্টনার থেকে মুক্ত হওয়াটাই সব থেকে ভালো, আর সব থেকে আপনার ভবিষ্যৎ ভালো হবে যদি আপনি এরকম পার্টনারের থেকে দূরে চলে আসেন। এইসব ছোট ছোট কারণে নিজের মনকে ছোট করবেন না, ভালো থাকতে শিখুন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।